আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রেন্ড লিস্টে হাজার, হাজার ফ্রেন্ড আছে। তো আমি যদি প্রত্যেকটাকে একটা, একটা করে ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমার এখানে রাত পার হয়ে যাবে। তো আমাকে যে কাজটা করতে হবে এক ক্লিকের মধ্যে সব ডিলিট করে দিতে হবে। আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে মেসেঞ্জার। এখন আমি যদি আপনার মেসেঞ্জারের স্পেস দেখাই, দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারের কিন্তু স্পেস খেয়ে রেখেছে প্রায় ১ জিবির উপরে। দেখতে পাচ্ছেন ১ জিবির উপরে কিন্তু স্পেস খেয়ে রেখেছে। যার কারণে এখন আমাকে এই স্পেসটা দূর করতে হবে। তো দূর করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যাদের সাথে আপনার যোগাযোগ নেই, যাদের সাথে আপনার কথাবার্তা হয় না, তাদের মেসেজগুলো ডিলিট করে দেন। এতে করে কিন্তু আপনার যত ধরনের মেসেজের যে স্পেসগুলো আছে সেগুলো কিন্তু সরে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বহু লোকের সাথে অনেক আগে যোগাযোগ হইতো, বিজনেসের কারণে হোক বা ফ্রেন্ডের কারণে হোক। তো এখন কিন্তু তাদের সাথে আমার কোনোভাবে যোগাযোগ হয় না। তো তাদের সাথে যোগাযোগ না হওয়ার কারণে তাদের মেসেজগুলো রেখে দিয়ে এখন কোনো লাভ নেই। তো এগুলো সব ডিলিট করে দেওয়াটাই বেস্ট। তো আমি আপনাদেরকে এটাই দেখাবো যে এই ভিডিওতে যে কীভাবে এক ক্লিকের মধ্যে আপনারা আপনাদের মোবাইলে থাকা যতগুলো মেসেজ আছে সব ডিলিট করে দিতে পারবেন একেবারে ম্যানুয়ালভাবে। মানে খুবই সহজ। আদার্স কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, কোনো রকমের কোনো ভোগান্তি সৃষ্টি করতে হবে না। জাস্ট খালি মেসেঞ্জার ওপেন করে সাথে, সাথে সব ডিলিট করে দিতে পারবেন। তো আপনাদেরকে বেশি কথা না বলে আমি পূর্বেই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। তো ডিলিট করার জন্য যে কাজটা করতে হবে, অবশ্যই আপনারা যে অ্যাকাউন্টের মেসেজগুলো ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু প্রথমে লগ ইন করে নেবেন মেসেঞ্জারের মধ্যে। তো মেসেঞ্জারের মধ্যে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর যে কাজটা করতে হবে, কথার কথা এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার মেসেঞ্জার লিস্ট। তো এখান থেকে আমি যদি কথার কথা দেখাই যে র্যান্ডমলি আমি এই আইডিটা ডিলিট করতে যাচ্ছি, তো এই আইডিতে ক্লিক করব। এখান থেকে নিচে ডিলিট অপশন আছে, তো ডিলিট অপশনে ক্লিক করব। দেন এটা এখান থেকে ফাইনাল ডিলিট দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট মোড। তো এই ডিলিট মোডটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট। এখান থেকে ডিলিট মোডে ক্লিক করার পর এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন, সিলেক্ট অল, অর্থাৎ এখান থেকে সিলেক্ট অল করে দিবেন। দেন এখান থেকে আপনারা নিচে যাবেন আর সিলেক্ট অল দিতে থাকবেন, কারণ এটা রিফ্রেশ হয় এবং নিচের দিকে যেতে থাকে, রিফ্রেশ হয় আর নিচের দিকে যেতে থাকে। আমি যদি দেখাই যে রিফ্রেশ হয় আর নিচের দিকে যেতে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কিন্তু ১১০ জন কিন্তু এক ক্লিকে সিলেক্ট হয়ে গেছে। এবং আপনারা যদি মনে করেন না এখান থেকে কিছু, কিছু ফ্রেন্ডের মেসেজগুলো আমার রাখা খুবই প্রয়োজন, তাহলে তাদের ফ্রেন্ড রাখার জন্য এখান থেকে এই যে নীল আইকনগুলো উঠিয়ে দিবেন। নীল আইকনগুলো উঠিয়ে দিলেই কিন্তু তারা কিন্তু রয়ে যাবে। এবং দেন এখান থেকে যে ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট অপশনে করার সাথে সাথে কিন্তু সব ডিলিট হয়ে যাবে। আমি যদি এখান থেকে র্যান্ডমলি একটা নিয়ে দেখাই, কথার কথা আমি র্যান্ডমলি যে কোনো একটা, এই যে র্যান্ডমলি একটা, এখান থেকে আরও একটা ২টা দেখাই আপনাদেরকে র্যান্ডমলি। এই এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করি। যদি ডিলিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে ফাইনাল অ্যাপ্রুভ চাবে। তো ফাইনাল অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মেসেজ ডিলিট, অর্থাৎ এই অ্যাকাউন্টের মেসেজ কিন্তু আপনারা আপনাদের মেসেঞ্জারে আর পাবেন না। এবং আপনারা পরবর্তীতে যদি আপনাদের মেসেঞ্জারের স্পেস অপশনে যান এবং সেখানে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু স্পেস কমে যাবে। এবং স্পেস কমে যাওয়াতে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটা স্মুথভাবে চালাতে পারবেন এবং আপনাদের মেসেঞ্জারটাও কিন্তু স্মুথ থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। এবং আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ আবারও বলতেছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। ধন্যবাদ।